শুভ সরস্বতী পুজো সবাইকে। সবাই আজকের দিনটা অনেক মজা করে কাটিও। আশা করি এতক্ষণে সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, যেহেতু ব্লগটা আমি দুপুর করে পোস্ট করছি। সবাই আজ কি করলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। আর আমার আজকে সেরকম কোনোই প্ল্যান নেই, আমি জানি না কোথাতে যাব, বাট এতক্ষণে হয়তো কোথাও একটা গেছি ঘুরতে বন্ধুদের সাথে। তো সরস্বতী পুজোর দিন সকাল সকালই সরস্বতী পুজোর একদম হলুদ রঙের শাড়ি পরাটা একটা টিউটোরিয়াল শেয়ার করছি। সাধারণত শাড়ি পরা টিউটোরিয়াল আমি শেয়ার করি না, কারণ আমি খুব তাড়াতাড়ি শাড়ি পরতে পারি। যেহেতু শ্যুটের জন্য ছিল, সেহেতু জিন্সের ওপর আর টপের ওপর আমি এখানে শাড়িটা পরছিলাম। আমার ভীষণ ভালো লাগে, আর বেশিরভাগ সময় সূর্যদাদের সাথে শ্যুট থাকলে আমাকে এভাবেই শাড়ি পরতে হয়, কারণ বারবার চেঞ্জ করা আমার সম্ভব হয় না। তো সেদিনকে দুটো ভিডিও শ্যুট ছিল, যার জন্য এই রকম একটা ড্রেস আপ হয়েছিল। আর তারপরে আমার মা একটা ছোট্ট হালকা পাতলা ব্রেকফাস্ট দিয়ে গেছিলো, সেটা খেয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম লোকেশনের উদ্দেশ্যে। লোকেশনটা আমার বাড়ির কাছাকাছিই ছিল, ভেবেছিলাম এখানেই শ্যুটটা হবে, কিন্তু এত বেশি আওয়াজ আসছিল আর সবাইকে ট্র্যাডিশনালি ভীষণই সুন্দর লাগছিল। কাকে সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপর আমরা একটা ক্ষেতের আশেপাশে এসেছিলাম একটা ভিডিও শ্যুট করার জন্য। আর দাঁড়াও তোমাদের এবার স্ট্রাগেলটা দেখাই। কোনো বাইকের শট নেওয়ার জন্য ঠিক এইভাবে করেই ব্যাক সাইড করে অম্লানদা বসে ভিডিওটা শ্যুট করার, সূর্যদা বাইকটা চালায়। সাধারণত বাইকের সিকোয়েন্সগুলো এভাবেই নেওয়া হয়ে থাকে। না আমরা অনেক কষ্ট করি একটা ভিডিও বানানোর জন্য। আর তোমাদের আবারও বলে রাখি, ইনস্টাগ্রামে সার্চ করলে সার্কাস্টিক সূর্য, আজকের ভিডিওগুলো কিন্তু তোমরা ওখানেই দেখতে পাবে। আর এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। কালকের সরস্বতী পুজোর লুকটা তোমাদের সাথে শেয়ার করার সময় এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কে আমার লুকটা ট্রাই করেছো। আর এখানে কিন্তু শ্যুট নিয়ে বিশাল ডিসকাশন চলছিল। শ্যুট পারপাসে আমাদের একটা আইসক্রিম লাগতো, কিন্তু সেই দিনকে আমার গলার অবস্থা ছিল প্রচণ্ড খারাপ। তারপরেও আমি এক্সাইটেড ছিলাম আইসক্রিমটার জন্য, কিন্তু তারপর আমাকে জানানো হলো এটা 2-in-1 আইসক্রিম। আমার 2-in-1 ফ্লেভারের আইসক্রিম একদম জঘন্য লাগে, মানে প্রচণ্ড বাজে লাগে খেতে। মানে আমার তো চকলেট বাটারস্কচ ভীষণ ভালো লাগে, চকলেটটাই বেশি ভালো লাগে। তারপর সন্ধেবেলা যেহেতু গলাটা প্রচণ্ড খারাপ ছিল, সেহেতু সেই আমার প্রিয় মোমোর দোকানটায় গেছিলাম। তোমাদের আর একবার লোকেশনটা আমি ঠিক করে বলে দিই, অনেকে বুঝতেই পারো না। রামতলার ফার্স্ট গেট, মানে যে গেট দিয়ে স্টেশনে ওঠা যায়, সেই গেটটা দিয়ে যে রাস্তাটা জগাছার দিকে আসছে, সেই রাস্তাটা একটুখানি এগোলেই তোমরা বাঁ হাতেই মোমোর দোকানটা দেখতে পাবে। এই দাদাটা হোমমেড মোমো বানায়, মোমোগুলো দেখতেও অন্যরকম হয়। আর উনি সার্ভ করার সময় যে দুটো চাটনি দেন, সেই দুটো একদম অথেন্টিক বাড়িতে বানানো। তোমরা খেয়েই বুঝতে পারবে যে এটা একদমই কেনা জিনিস নয়। তারপর গেছিলাম নতুন ব্রাইডের বাড়িতে, মানে তিয়াশার বাড়িতে। বিয়ের পর থেকে ওর সাথে একবারও দেখা হয়নি। ওর বিয়ের ব্লগগুলো আর ওর বিয়ের লুকসগুলো তোমরা সবাই অনেক পছন্দ করেছো, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তারপর ও অ্যাকচুয়ালি বলছিল যে অষ্টমঙ্গলায় যেহেতু বাড়িতে এসেছিলো, তো সমস্ত যে গিফট পেয়েছে বিয়েতে, সেই সমস্ত গিফটগুলো আনবক্সিং করার জন্য মেনলি ডাকছিল, দেখাবে বলে। মানে মানুষ যে কত রকমের হয় তোমরা জাস্ট দেখো একবার। কেউ দুটো প্যাকেটের মধ্যে একটা পরা শাড়ি, রীতিমতো একটা পুরানো শাড়ি প্যাকিং করে বিয়েতে দিয়ে দিয়েছে। দেখো, গিফট দেওয়াটা বড় কথা নয়, বড় কথাটা হলো আশীর্বাদ। যদি কারোর নাই দেওয়ার থাকে, এখনকার দিনে মানে 100 টাকার মতো মোটামুটি দেওয়ার মতো একটা গিফট চলেই আসে। যদি টাকা না খরচা করারই থাকে, 2 হাত ভরে আশীর্বাদ করাটা ইম্পর্টেন্ট। তা বলে এরমভাবে পরা পুরনো শাড়িগুলোকে এরম প্যাকিং করে গিফটের মধ্যে দিতেই হবে? এটা তো কোনো মানে হয় না, বলো। আর কি বলবো, মানে এটা দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে একটু অদ্ভুতই লাগছিল। জীবনে প্রথম এরকম দেখলাম। কিন্তু অনেকে বলেন অনেকে নাকি এরকম করে থাকে, মানে আমি সত্যি এই মানুষের মানসিকতা বুঝতে পারি না। এছাড়াও অনেক গিফট পেয়েছে। আর বিয়ে বাড়িতে কাঁচের বাটির সেট পাবেন, এটা জাস্ট অসম্ভব ব্যাপার। বাড়িতে এসে দেখি দিদির বিয়েরও কার্ডের একদম প্রস্তুতি তুঙ্গে, মানে কার্ডের ওপর নাম লেখা হচ্ছিল না, কার্ডেতে যে হলুদ আর সিঁদুরের টিপ দেওয়া হয়, সেই টিপটা দেওয়া হচ্ছিল। আর তার সাথে সাথে ময়ূরের পালক লাগানো হচ্ছিল। আর এই যে কার্ডগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছিল। এখানে ব্রাইড আর গ্রুম দুজনের বাড়িরই কার্ড ছিল, সব একসাথেই করা হচ্ছিল। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, কুলোটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আগের দিন যখন বনু কাজটা করছিল তখন তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আজকে পুরোটা দেখালাম। আর এই দেখো, কার্ডের ভেতরে ঠিক এইভাবে প্রত্যেকটা কার্ডে ময়ূরের পালক লাগানো হয়েছিল, কারণ দিদিভাই বলে ময়ূরের পালক লাগানো নাকি খুব ভালো হয়। আজকের জন্য এইটুকুই, দেখাচ্ছে পরের ব্লগে। টাটা বাই।